হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপু সেবার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে ফুল তুলতে চলে এসেছি। আমাদের এখানে একজনের বাগানে ফুল তুলতে এসেছি। ছোট্টখাটো খুব সুন্দর মিষ্টি একটা বাগান। দেখো কত টগর ফুল ফুটেছে। টগর ফুলগুলো আমার একটা বোন আমাকে তুলে দিচ্ছে। আর এখানে এই ফুল, লাল ফুলটার নাম আমি জানি না, তবে ওই ফুলটাও কটা তুলেছি। এবার গোপুদেরকে স্নান করানোর জন্য তুলসী পাতা আর একটা টগর ফুল দিয়ে দিয়েছি। আর গোপুদেরকে বসিয়েও দিয়েছি, লালও ফুল দিয়েছি। আজকে এত হাওয়া দিচ্ছে যে ফুলগুলো উড়ে উড়ে ওলট পালট হয়ে গেছে। তোমরা যদি এই লাল ফুলটার নাম জেনে থাকো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমি এই ফুলটার নাম জানি না, তবে তাও গোপুকে দিয়েছি। দেখো আমি ফুলগুলো সাজাচ্ছি আর বারে বারে এত হাওয়া দিচ্ছে, মানে ফুলগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। ফুলগুলো দেখো আমি আগে সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু তাও ওলট পালট হয়ে যাচ্ছে। তোমাদেরকে তাই ভিডিও করে দেখালাম। দেখো এক্ষুনি আবার হাওয়া দেবে, দিয়েই উড়ে গেল। এই দেখো সেই উড়ে গেল, ওলট পালট হয়ে গেল। আমি তাই গপুকে বলছিলাম, গপু তোর কি আজকে স্নান করার ইচ্ছা নেই? তুই ফুলগুলো খালি ফেলে দিচ্ছিস। তাই দেখো ও ফুলগুলো ওলট পালটই হয়ে আছে। ওলট পালট করেই আজকে সাজানো হয়েছে, কারণ আজ খুব হাওয়া দিচ্ছে। আর লাল ফুলগুলোর মধ্যে দুটো ফুল ছিঁড়ে আমি দুজনারই কানের দুল করে দিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে। এবার চলো ওদেরকে স্নান করিয়ে নিই। এবার ওদেরকে আমি স্নান করিয়ে নিচ্ছি ভালো করে, তারপর ফুলগুলো তুলে নেবো। আমি গামলিতে নিয়ে চলে এসেছি জল। এবার গামলির জলে এই ফুলগুলো আমি তুলে নেবো। সব ফুলগুলোই তুলে নেবো একে একে, তারপর ওদেরকে আবার স্নান করাবো। চলো ফুলগুলো আগে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। মোটামুটি সব ফুলই তোলা হয়ে গিয়েছে। দেখো এই লাল ফুলটা দেখতে এতটাই মিষ্টি যে আমি বারে বারে তোমাদেরকে দেখাচ্ছি। খুব মিষ্টি দেখতে, আর জলের মধ্যে ফুল ভেসে থাকলে কি সুন্দর দেখতে লাগে, তাই না? আমার তো খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। সব ফুলগুলোই আমি এবার তুলে নেবো। এবার জলটা তুলে নিই। চলো জলটা তুলে নিয়েছি, থালাতে আবার গপুদেরকে বসিয়ে দিয়েছি। আবার জল, তুলসী পাতা দুটোই নিয়ে নিয়েছি। এবার চলো গপুদেরকে আরও একবার স্নান করিয়ে দিই। গরমকাল বলেই এতবার ওদের স্নান করাচ্ছি, কিন্তু শীতকালে এতবার স্নান করে না, নইলে ঠান্ডা লেগে যাবে। তাই জন্যে এই যে আমি আর একবার ওদের স্নান করিয়ে দিচ্ছি। ফুল আলাদা করে ওদেরকে স্নান করিয়ে নিয়ে এবার গা মুছিয়ে খেতে দেবো। চলো ওদেরকে স্নানটা আগে করিয়ে নিই। ওদের স্নান হয়ে গিয়েছে, এবার চলো ওদের গা মুছিয়ে নিই। গা মুছিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর আজকে দিদির হাতে করা ওই জামাটা দুজনকে পরিয়েছি। কি মিষ্টি লাগছে, তাই না? দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভুলো না, নিশ্চয়ই জানিও যে এই লাল ফুলটার নাম কি। ফুলটা দারুণ, ছোট্ট ফুল কিন্তু দেখতে খুবই মিষ্টি। আজকে আমি গপুকে দুপুরে খেতে দিয়েছিলাম আলুর তরকারি আর ভাত। ওরা এবার খেয়ে নিক, ততক্ষণে আমার সাথে সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে বলতে ভুলো না কিন্তু।